আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ফজরের আজান দেওয়ার পরে গোছগাছ করে রান্না করতে আসছি। এখন হয়তো তো সকাল 5:30 বাজে। এখন সূর্যটা ঠিকমতো ওঠেনি, তাও আমার রান্না করতে আসতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমার হাসপাতালে খাবার পাঠানোর কথা ছিল, যার কারণে আমি সকাল সকাল রান্না করা। রাতের বেলা আমার শাশুড়ির খালা আমাকে ফোন দেয়, দিয়ে বলে কি যে তুমি আসছে, আমরা হাসপাতালে রয়েছি আমার মেয়েকে নিয়ে, আমরা পাউরুটি আর কলা খাইছি। আমি তো আর তাদের বলতে পারিনি ওইখানে পাশেই খাবার পাওয়া যায়, আপনারা কিনে খেতেও তো পারতেন, কিন্তু তা বললে কেমন শোনায়। আসলে আমি একটু খাবার নিয়ে যাই, সেটাই সে চাইছিল, যার কারণে সে আমাকে ওই কথাটা বলছিল। কিন্তু আমি তার জন্যই আমার রান্না করতে আসা। এখন মাছগুলো ভাজতে দিয়ে আমি গাছে পানি দিতে চলে আসলাম, কারণ গাছে পানি দেওয়াটা দরকার। কালকে রাত্রে ভুলে গেছিলাম। এই দেখেন বেগুন গাছের কি অবস্থা, শুকাই গেছে পানির অভাবে। তাই ভাবলাম কি যে গাছে পানিটা দিয়ে আর ওদিকে মাছ ভাজাই হচ্ছে। আস্তে আস্তে সব গাছে, এই গাছগুলো মারাই যাচ্ছে, মানে যত্ন নেওয়া হচ্ছে না। এই প্রচণ্ড গরম গেল এইভাবে আর কি গাছ গাছে। তারপর অনেকদিন বৃষ্টিতে আবার পানি জমে যে বিভিন্ন কায়দায় আর কি গাছ গাছে এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কি করা যাবে, যেটুকু সম্ভব সেটুকু আর কি যত্ন নিই এখন। এই দেখেন আমার তো সব টমেটো গাছগুলোর একই অবস্থা। আর বেগুন গাছের উপরে যে ভাঙা দিয়ে রাখছিলাম যাতে পানিটা কম শুকায়, আপনাদের তো জানা আছে আর কি, যারা আমার ওই ভিডিওটা দেখছেন তারা তো জানেন। আর এই যে আমি অ্যালোভেরা গাছটাও মারা যাচ্ছিলো, মারা যেতে যেতে যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিল আর কি, মনে হচ্ছে বেঁচে গেছে। আর এদিকে আমার পানি দেওয়া, বালতির পানি শেষ, তাই আর একটু পানি এনে এটা দিয়ে দিলাম। এবার চলে যাবো সোজা রান্নাঘরে, কারণ আমার রান্নাঘরে কি হচ্ছে সেটা আবার দেখা হলো না। আরে আমার বেগুন গাছটা মারা গেছে, আপনারা একটু দেখেছিলেন। আরে আল্লাহ, কড়াইটা বোধহয় গরম হয়েছিল না, তারপরে ব্যস্ততার কারণে মাছটা দিয়ে দিছি। এখন অবস্থা এই, যাই হোক যতটুকু সম্ভব আস্তে আস্তে উল্টায় পাল্টায় ভাজি করে নিই। আর কি করা যাবে। আর মাছটা ভাজি করে ভুনা করব। আমার মাছ ভাজি করে ভুনা করা হয়ে গেছে। এখন ডালটা দিলাম প্রেশার কুকারের থেকে কড়াইতে ঢেলে। যাই হোক তারপরে একটু গরম করে উতল করে তেল দিয়ে দিলাম। তেলে দেওয়া বলতে কি আমাদের এখানে তেলে দেওয়া বলে, রসুন কুচিকে আগে তেলের ভিতরে দিয়ে ভালো করে বাদামি কালার করে তার ভিতরে কিছুটা সরিষা ছেড়ে দিয়ে তাসটা ভালো করে ফেসে নিয়ে তারপরে আপনারই করে এই যে চামচ দিয়ে বা ওড়ং দিয়ে, মানে নারকেলের মালা দিয়ে যেটা তৈরি করে সেটা দিয়ে ভালো করে গুটিয়ে যাতে এবারের ভিতরে ডাল ছেড়ে যাক, আবার ডাল ছেড়ে দেওয়া হলো, ডালটা হয়েও গেল। এখন আমি চলে যাব। যাই হোক নিচে গেছিলাম যে দেখি কি আমার উপরের একটা কুমড়ো গাছ নিচে লাগানো দরকার ছিল, তাই দেখি কি একটা কুমড়ো গাছ ওইখানে হয়েছে, আরও দুটো চারা হয়েছে। তা ভাবলাম কি উপরেরগুলোও তাহলে নিচে নিয়ে লাগাই দিই, আরও বড় হলে তখন লাগানো যাবে না, তার জন্য এই যে নিচে এসে করছে। আর সকালবেলা উঠে আমি এত কষ্ট করে রান্না করলাম না, সে খাবারগুলো আমার 2 দিন ধরে বাসিটা খেতে হয়েছে। কারণ কি তাদের আমি ফোনেই পাইনি। এখন আমি আমার বাচ্চা দিয়ে কীভাবে হাসপাতালে খাবার নিয়ে যাব, তারপরে তাদের না পেলে খাবার ফেরত নিয়ে আসতে হবে। পরে তাদের কাছ থেকে ফোন করে শুনে কি তাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য তারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেনি। তখন আমি বললাম কি যে আপনারা একটু চেষ্টা করলেও পারতেন আর কি, কারণ কি আমার এতগুলো খাবার রান্না করলাম 4-5 জনের জন্য, আমরা 2 জন মানুষ খেয়ে শেষ করতে তাও কেমন লাগবে। তাদের নর্মালে বাচ্চা হয়েছে, তারা বাড়ি চলে গেছে, যে পরে আবার সেই খাবারটা নিয়ে যাবো সেটা সম্ভব হয়নি। যাই হোক আর কি করা যাবে, তাই আমরা পরে 2-3 দিন ধরে খেয়ে শেষ করছি। আর এদিকে আমার ছেলে ভিডিও করছে, যার কারণে যা মনে চাচ্ছে তাই করছে। এগুলো আমার শাশুড়ির হাতে লাগানো শাক, সে মারা গেছে কিন্তু শাকটা রয়েছে। আর এই ছোলাগুলো সিদ্ধ করে নিলাম, এই ছোলাগুলো এখন প্যাকেটিং করে ফ্রিজে রেখে দেবো। আচ্ছা আমি প্যাকেটিং করে ফ্রিজে রাখি। আজকের মতো আল্লাহ হাফেজ।